তো গাইস আবার আর একটা প্রবলেম হলো, সেটা হলো ব্রেক মারার সময় গাড়িটা পড়ে গেল, আর যার ফলে আমার হাতেই হয়েছে। তো এই সাইডের গার্ড দুটো, হ্যান্ডেল গার্ড দুটো ভেঙে গেছে। তো আমাদেরকে আরেকবার যেতে হচ্ছে হ্যান্ডেল গার্ড দুটো ঠিক করাতে। তো কি আর করবো ভাই, ব্যাড লাক। তো আমাদেরকে বেশি সময় দেয়নি, তো 5:30টার মধ্যে ফিরতে হবে সোদপুর। তো চলো এনজয় করো। ওকে, তো আমরা এসে গেছি। আমরা চলে যাবো ডাইরেক্ট দাদার দোকানে, মানে যে দাদার দোকান থেকে আমরা সবসময় মাল কিনি। তো তোমরা যারা ভাই নিতে চাও ভাই গাড়ির জিনিসপত্র, ভাই দাদার দোকানে চলে আসো। খুব কম রেট, খুব কম চিপ প্রাইস। আর একজন দাদা আছে মেকানিক দাদা, খুব ভালো কাজ করেন। তো আমি ডাইরেক্টলি এখন ওর দোকানেই ঢুকছি। তো ওর দোকানটা বেসিক্যালি এই সাইডটায় পড়বে। আর কাকা কোথায়? ও কাকা, কাকা তাকাও। কাজ অনেক আছে আজকে। সরি 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 সরি, আসছি দাদা, চাবি লাগানো রইল। তো এখানে আমি স্বীকার করি, আর এখানে আমি জিনিস কিনি। আগে আমি ওর দোকানে বলে দিই, বাস একটা হ্যান্ডেল গার্ড দাও, গার্ড দাও একটা তাড়াতাড়ি। বেরোনোর আগে আমার যত কপালে শনি থাকে দাও, এটা হ্যান্ডেল গার্ড দাও। হ্যান্ডেল বার মানে, আরে হ্যান্ডেল বার গার্ডটা দাও, কার্বন ফাইবারটা। আমার মালটা দেবা, আমার মালটা দেবা। কাকা কতক্ষণ? আমাকে শোনো, দেখো না, আমার 5:30টার মধ্যে ব্যারাকপুর ঢুকতে হবে। আমার দুটো জিনিস আমাকে করে তাড়াতাড়ি দিয়ে দাও। তুমি আসো আগে, প্রিন্টটা দিয়ে দাও ওর। তুমি কালকে করে দিলে না, কালকে করে দিলে ঝামেলাটা আমার মিটে যেত, জানো তো। তুমি আসো, ওকে করে দাও। তো এই দাদার দোকানে আমি স্টিকার করাই বেসিক্যালি। তো স্টিকার করাতে চাইলে এখানে চলে আসবে। আর এর পাশের দোকানেই আমার গাড়ির সমস্ত পার্টস কেনা ফেনা যা হয় সব হয়। তো গাড়ি আপাতত রাখা রয়েছে। আর কাজটা ভাই, তো পরপর দুটো দোকান, একটা হচ্ছে শ্রী গণেশ অটো, আর দাদার আমি নাম ভুলে গেছি। তো বেসিক্যালি এই দুটো দোকানেই আমি কাজ করাই। তো যারা পড়তে হবে চলে আসো, বহুত কম রেট, আর প্রোডাক্ট খুব ভালো, নো ডাউট। তো আমার এই বেসিক্যালি এই হ্যান্ডেল গার্ডটা আজকে উড়ে গেছে, তো এই হ্যান্ডেল গার্ডটা নিতে হবে। ভাই তুই কি লাগাবি? ঝাড়াবাট লাগা, তাড়া উড়ো আছে, খুলে গেছে, ফেলে দিয়েছে গাড়ি। আরে ভাইকে গাড়ি চালাতে দিয়েছি, ফেলে দিয়েছে, ব্যাস উড়ে গেছে, ভেঙে গেছে, কি করে যাবে। সব নেটের লাগিয়ে দে, সব কাস্টম, সব কাস্টম। তো চলো ক্যামেরা অফ করলাম, কাজটা হোক তারপর। আর ফিলহাল তো যে জায়গাগুলো ভেঙে গেছিলো বা স্ক্র্যাচ পড়েছিল সেগুলো আর চেঞ্জ না করে আমি ডাইরেক্ট স্টিকার করে দিচ্ছি। তো স্টিকার করলে বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে অনেকটা দেখতে ভালো লাগে। তো কাকার কাছে আমি বেসিক্যালি স্টিকার করাই, তো এই স্টিকারটাই করিয়ে নিই।
আর এগুলো তো চেঞ্জ হলো, যেটা আগেই বললাম। তো এগুলো বেসিক্যালি চেঞ্জ করতে হলো, কেননা এটা আজকে আরেকবার পড়েছিল, গাড়িটা পড়ার পর ভেঙে গেছিলো। তো এটা হাফ হচ্ছে, এইটাই ওইদিকে হবে। তো এরপর যাবো শোরুমে, তো শোরুমের কাজটাও করিয়ে নেবো। হ্যালো গাইজ, আমাদের কাজ মোটামুটি শেষ, বাকি রেডি। তো এক্ষুনি বেরোতে হবে। দুটো দোকান দেখিয়ে দিই, একটা হচ্ছে শ্রী গণেশ অটো, যেখান থেকে আমি পার্টস কিনি, আর পাশের দোকানটাই হচ্ছে এটা, যেখানে আমি স্টিকার করাই। তো রেডি তো ঠিক আছে, তাহলে আমি বেরোলাম। তো আমাদের কাজ পুরোপুরি শেষ এই মুহূর্তে, এবার শুধু গাড়ি সার্ভিসিংয়ে দিতে হবে। আর এই অ্যারেঞ্জমেন্টগুলো বাকি আছে। আরও যা যা চেঞ্জ করার ছিল সেগুলো আপাতত মুহূর্তে চেঞ্জ করতে হচ্ছে না, কেননা স্টিকারিং করে কাজ হয়ে গেছে। তো আমরা এখন সোজাসুজি বেরিয়ে যাবো ডাইরেক্ট সোদপুর। তো দেখা হচ্ছে ডাইরেক্ট সবার সাথে সোদপুরে গিয়ে। তোমরা আপাতত এখন জাস্ট ফিরবো, আর ক্যামেরাতে ব্যাকআপও কম আছে। তো চলো এনজয় করো, পরে দেখা হচ্ছে। আজকে এখনকার মতন টাটা, বাকিটা আবার শোরুমে গিয়ে আলোচনা করবো। এসে গেছি। কটা বাজলো? 5:58। ভাই 2 মিনিট এখনো আছে। তো সরি আমি দাঁড়াতে পারলাম না, কারণ আমার ভাই 2 মিনিটের মধ্যে ঢুকতে হবে। and 2 minutes is a big thing for me right now. তো ডাইরেক্টলি শোরুমে ঢুকছি, আর 2 মিনিটের মধ্যে শোরুম বন্ধ হবে। অ্যান্ড আমার যেহেতু কাজ করানো রয়েছে আগে থেকে, তো আমার চিন্তার কোনো কারণ নেই, বাস গাড়িটা হ্যান্ড ওভার দেবো। অ্যান্ড কালকের মধ্যে গাড়ি রেডি হয়ে যাবে। তো একটুখানি আস্তে আস্তে যেতে হবে আমাদের, কারণ রাস্তার পুরো মারা রয়েছে। চলো বন্ধ করি। অ্যাট লাস্ট পৌঁছালাম। না না ডট 6টা বলেছি, 6টায় ঢুকবো, এখনো 6টা বাজে এক। গাড়ি উড়েছে আজকে।
তো চলো আর কি, শোরুমে ঢুকে গেলাম, এবার ক্যামেরা বন্ধ। দীপানদা 6টায় ঢুকবো বলেছি, 5:59 গাড়ি ঢুকি না, বাজেনি, ভিডিও আছে দেখো, 1 মিনিট বাকি। হ্যাঁ রে ভাই, দাঁড়া টিকিটটা খাই।